মানুষ দেখা যায় মাজারে গিয়ে সেজদা করে, ঠিক কিনা? মানুষ কখনো মাজারকে সেজদা করতে পারে না। আল্লাহর গোলাম কখনো কোনো পীরের পায়ে সেজদা করতে পারে না। মুসলমান মানুষ কখনো মাজারে সেজদা করতে পারে না, পীরের দরগায় গিয়ে সেজদা করতে পারে না। মানুষ সেজদা করবে তো মাওলার সামনে সেজদা করবে, কথা বলেন ঠিক? গোলামি করবে তো একমাত্র আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে তো একমাত্র মালিকের দাসত্ব করবে। মানুষ কখনো মানুষের গোলামি করতে পারে না। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পীরকে সেজদা করে, আছে না নাই? পীরের পায়ে সেজদা করা হারাম, কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না। গোলামি করতে হবে একমাত্র আল্লাহর গোলামি। মুহতারাম হাজিরিন, আজকে অনেক মাজার আছে, সেখানে গিয়ে আমাদের মুসলমান ভাইরা এরকম চাউল দান করে, ডাউল দেয়, মুরগি দেয়, টাকা দান করে। এগুলা শিরক। আল্লাহ তাআলা গুনাহ কোনোদিন মাফ করবেন না। মুহতারাম হাজিরিন, শিরক এটা ভয়াবহ শিরক। মাজারের উৎপত্তি থেকে চট্টগ্রামের মধ্যে একটা মাজার আছে, নাম হচ্ছে ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? আর একটা মাজার আছে বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আল্লাহ, বদনা শাহ, ইনার ইতিহাস, চট্টগ্রামে একজন ব্যক্তি ছিলেন। সে শরীরে কাপড় পরতো না, ল্যাংটা বেড়াইতো, শুধু একটা ছোট্ট প্যান্ট পরতো, তাও মানুষে জোর করে তাকে পরাইছে। আর সব সময় সে বদনা নিয়ে ঘুরতো, সব সময় তার সাথে একটা লোটা থাকতো, বদনা থাকতো, আর উলঙ্গ বেড়াইতো। মানুষ তাকে পীর বাবা মনে করত। লম্বা ঝুঁটি, বড় বড় দাড়ি, মনে হয় বছরে একদিনও গোসল করতো না। মুহতারাম হাজিরিন, আপনারাই বলেন পুরুষের পর্দা ফরজ, এটা হচ্ছে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের সতর। সে যদি খোলা রাখে তাহলে সেই জন্য ফরজ তরক করলো, অর্থাৎ কবিরা গুনাহ করলো। আর মহিলাদের সতর হচ্ছে পায়ের তালু থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, পুরাটাই সতর। কোনো একটু খোলা রাখলে সেই জন্য ফরজ তরক করলো, সতর খোলা রাখলে কবিরা গুনাহ হয়ে গেল। এখন একজন পীর, আপনাকে কাকে পীর বানাইলেন? যেই পীর সতর খুলে রেখেছে, বছরের পর বছর গোসল করে না, নামাজ পড়বে তো দূরের কথা, ওযু কি জিনিস সে বুঝে না, রাত্রে হইলে গাঞ্জার আসর বসিয়ে নেয়। এগুলো পীর নয়, এইগুলো ধোঁকাবাজ, কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, মানুষের বিবেকের আজকে কি হলো? একজন মানুষ দিনের পর দিন গোসল করে না, নামাজ কি জিনিস সে জানে না, আজকে রাত্র হইলেই গাঞ্জার আসর বসিয়ে নেয়। ওই পীরের ইন্তেকালের পর ল্যাংটা বাবা যে জীবনে জামা পরে নাই, লুটা নিয়ে ঘুরত, তার ইন্তেকালের পর যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই কবরকে কেন্দ্র করে বিশাল বড় মাজার তৈরি হয়ে গিয়েছে। এই হলো লুটা শাহ, বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। ভাবা যায়? চট্টগ্রামে আরেকটা মাজার আছে, সেটি হচ্ছে গাধা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এর ইতিহাস হলো, একজন গরিব মানুষ, তার একটা গাধা ছিল। ওই গাধাটা নিয়ে তিনি তিনার ফসলে কাজ করতেন, মানুষের কাজ করে দিতেন। তিনার উপার্জনের মাধ্যম ছিল ওই গাধা। একদিন হঠাৎ ওই গাধাটার ইন্তেকাল করে। যখন মারা যায় কি করবে বেচারা গরিব মানুষ? গাধাটাকে রাস্তার পাশে কবর দিয়ে গরিব মানুষ চিন্তা করতেছেন, আর কবরের উপরে গামছা বিছিয়ে পাশে বসে কান্না করতেছেন। বেশ কিছুক্ষণ পরে দেখা যায় মানুষ ওই দিক দিয়ে যায়, কেউ টাকা দিয়ে যায়, কেউ চাউল দিয়ে যায়, কেউ পয়সা দিয়ে যায়, বিভিন্ন রকমের এক একজন এক একটা কিছু দিয়ে যায়। ওই ব্যক্তি কান্না করে এক পর্যায়ে মাথা উঠাইয়া দেখে, হাই, আমি একদিনে আর কি কামাইতাম, এ দেখি 1 মাসের কামাই হয়ে গেছে। এর পরের দিন ওই ব্যক্তি ওই গাধার কবরের ওইখানে এসে বিশাল বড় লাল কাপড় বিছিয়ে এরকম ইট দিয়ে বাউন্ডারি করে বিশাল বড় সাইনবোর্ড টানাইয়া দিছে, গাধা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এরপরে দেখা গেল বিশাল বড় একটা ওরস শরীফ, কত বড় একজন পীর, কিন্তু তার সূত্রে গোড়ায় দেখা গেল গাধা।
গাধা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। বিশ্বাস করেন মুসলমান, আমি আমার জীবনে যত মাজার দেখেছি অধিকাংশ মাজার দেখেছি রাস্তার পাশে। কেন একটু ভিতরে কেন হলো না? রাস্তার পাশেই কেন মাজার বানানো লাগলো? বাংলাদেশে এমন অসংখ্য মাজার আছে যার ভিতরে কোনো মুর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? অনর্থকভাবে ব্যবসার কেন্দ্র হিসাবে মাজার করা হয়েছে। আমি তো মনে করি এই মাজারগুলো বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকা লুট করতেছে, এগুলো বাংলাদেশ সরকারকে হস্তক্ষেপ করা উচিত। কথা বলেন, এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, এই মাজারের সূত্র খুঁজলে দেখা যাবে এই ল্যাংটা বাবা, সূত্র খুঁজলে দেখা যাবে গাঞ্জাখোর, সূত্র খুঁজলে দেখা যাবে গাধা। এই জন্য কোনো মুসলমান কোনো মাজারে কোনো কিছু দান করতে পারে না। মাজারে টাকা দান করা হারাম, মাজারে মোমবাতি জ্বালানো হারাম, কবরের মধ্যে গিয়ে আগরবাতি জ্বালানো হারাম, কবরে সেজদা করা হারাম। খবরদার কোনো মুসলমান কোনো কবরকে সেজদা করতে পারে না, কবরে কোনো কিছু দান করতে পারে না। আজকে আমাদের কপাল পোড়া কিছু মুসলমান, তারা গিয়ে কবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে ছেলে সন্তান চায়। আছে না নাই? বাবা আমার ছেলে হয় না, আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন। নাউজুবিল্লাহ কইবেন না? কি একটা অবস্থা! কবর নাকি তাকে মৃত ব্যক্তি, সে নাকি তার জন্য ছেলেমেয়ের ব্যবস্থা করে দিবে। আরে সে দুনিয়া থেকে চলে গিয়েছে, সে তো তোমার কাছে মুহতাজ, তোমার দিকে তাকাইয়া আছে। যত বড় পীর হোক না কেন তোমার কাছে মুহতাজ। তুমি যখন সূরা ইখলাস পড়ে কিছু পড়ে তার রোহের মধ্যে বক্সে দিবে, এটা তোমার কাছে সে মুহতাজ, তুমি তার কাছে মুহতাজ নয়। এজন্য আল্লাহর কসম মুসলমান, কোন মৃত পীর কোন জীবিত পীর তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে না, পারে না, পারে না। কথা বলে এজন্য তোমার সব থেকে বড় পীর হচ্ছে তোমার বাবা মা, তার থেকে তুমি দোয়া নেবে। তাই বলে আমি সব পীরের বিরোধিতা করছি না। পীর মানে হচ্ছে মুরব্বী। পীর মানে কি? মুরব্বী। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, তুমি যেটা জানো না তোমার মুরব্বী অর্থাৎ যে জানে তার থেকে জেনে নাও। সুতরাং মুরব্বী মানা যাবে, কিন্তু ওই মুরব্বী মানার জন্য আমাদেরকে কোরআন হাদিস থেকে দেখে নিতে হবে ওই ব্যক্তি হক্কানি আলেম কিনা, বুজুর্গ ব্যক্তি কিনা দেখে নিতে হবে। পীর বলতেই ঢালাওভাবে সবাইকে খারাপ বলা যাবে না। কিছু পীর আছে ভালো, মুরব্বী হিসাবে আমরা তাদেরকে মানতে পারি, কিন্তু তার মানে এটা নয় যে পীরকে সেজদা করতে হবে, পীরের পায়ে সেজদা করতে হবে, বিষয়টা এমন নয়। পীর যদি কোরআন সুন্নাহ বিরোধী চলে, পীরকে আমরা ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করব না। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন। শিরকের মতো এই ভয়াবহ গুনাহগুলোকে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন না। এতটা ভয়ঙ্কর গুনাহ শিরকের গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন এই শিরকের গুনাহকে মাফ করবেন না। মুসলমান ভাইরা রে আমার, শিরকের গুনাহ কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর এই শিরকের গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যাকে চাইবো, যাকে ইচ্ছা করব তাকে মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ কখনোই মুশরিক ব্যক্তিকে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। মুশরিক ব্যক্তিকে আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আরো চমৎকার ভাবে বলেছেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে নাই, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো মাখলুককে শরীক করে নাই, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে কোনো মানুষকে শরীক করে নাই, কোনো মাজারকে শরীক করে নাই, কোনো পীরকে শরীক করে নাই, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমার জান্নাতকে হারাম করে দেই। ওয়া মাওয়াহুমুন নার, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, রব্বে কারীম বলেন আমার শত নিয়ামত ব্যবহার করবার পর, আমার হাজারো নিয়ামত উপভোগ করবার পর যারা আমার গোলামি করলো না, আমার সাথে নাফরমানি করলো, আমার সাথে শিরক করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো জালেম। কিয়ামতের ময়দানে এই জালিমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুনে রাখো, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো মাখলুককে শরীক করবে, যত গুনাহ করেছে আমি চাইলে সমস্ত গুনাহকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যারা সম্মান আর মর্যাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মৃত্যু হয়েছে শিরিক করা অবস্থায়, যার মরণ হয়েছে শিরিক করা অবস্থায়, রব্বে কারীমের হাবিব বলেন ওই ব্যক্তির মৃত্যু হয় মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায়। অথচ আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের ইবাদতগুলোর মধ্যে কেমন যেন শিরকের গন্ধ পাওয়া যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الرؤيا فقد أشرك بالله। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে, মানুষ আমাকে দিনদার বলবে, ভালো বলবে, মুত্তাকি বলবে, এই নিয়েতে কোনো মানুষ যদি নামাজ আদায় করে, সে যেন মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করে নিল। এই শরীক করবার কারণে, এই ভয়াবহ অপরাধ করবার কারণে এই নামাজ কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, সে নামাজ পড়েছিল মানুষ দেখানোর জন্য, কিয়ামতের ময়দানে এই নামাজ তার কোনো কাজে আসবে না, এই নামাজটাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নামাজ পড়তে হবে কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আর এই নামাজ পড়তে হবে রসুলের তরিকা অনুযায়ী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে নামাজ পড়ো যেভাবে আমি রসুলকে তোমরা নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ। কিন্তু রসুলের তরিকা আজকে আমাদের মধ্যে নেই। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তাড়াহুড়া শুরু করে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত গৃহীত কাজ থেকে বিরত রাখে, সমস্ত অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে নামাজ বিরত রাখে। কিন্তু বড় দুঃখের বিষয়, মসজিদে নামাজ পড়ে আবার দোকানে গিয়ে সিগারেট টানে, আছে না নাই? মসজিদে নামাজ পড়ে বাড়িতে গিয়ে গাঞ্জা টানে, এমন লোক আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল নামাজ পড়বার পরেও আমরা সিগারেট ছাড়তে পারছি না, নামাজ পড়বার পরেও গাঞ্জা ছাড়তে পারছি না, নামাজ পড়বার পরেও টেলিভিশন দেখা ছাড়তে পারছি না। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ যে নামাজ শিখিয়েছেন সেই নামাজ আমাদের যথার্থভাবে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
আজকে নামাজ পড়তে আসলে আমাদের যত তাড়াহুড়া শুরু হয়ে যায়। নামাজ রক্ত হইলে 2 মিনিট এদিক ওদিক হওয়ার কায়দা নেই, 1 মিনিট হয়েছে চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজ আজান থেকে নিয়ে নামাজের সময় পর্যন্ত মানুষ মসজিদের মধ্যে এসে বসে থাকে। এই বসে থাকা সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে অফুরন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। চায়ের দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে পারি, কোনো অসুবিধা নেই। মসজিদের মধ্যে এসে কিছু সময় বসে থাকলে শরীরে জানা ধরে যায়, এমন মানুষ আছে না নাই? মুহতারাম হাজিরিন, মসজিদে বসে থাকলেও ইবাদত। এক নামাজ থেকে নিয়ে আর এক নামাজ সময় পর্যন্ত মানুষ যদি বসে থাকে, মুয়াজ্জিন সাহেবের আজানের পর নামাজের অপেক্ষায় মুসল্লিরা যে বসে থাকে মসজিদের মধ্যে, আল্লাহ তাআলা এই বসে থাকবার কারণে তার আমল নামার মধ্যে অফুরন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম